ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে, আর তারপরেই একেবারে সর্বশক্তি নিয়ে নির্বাচনী ময়দানে নেমে পড়েছে সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে উঠে আসছে বড় খবর, আর সেই খবরও উঠে আসছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থেকে। ভাবছেন ভাঙড়ে আবার কি হলো? কারণ সবসময়ই খবরের কেন্দ্রবিন্দুতে থাকে, বিশেষ করে ভোটের আগে। এবার জানা যাচ্ছে যে তৃণমূল ছাড়ার ঘোষণা করছেন আরাবুল ইসলাম। আর এই খবর প্রকাশ্যে আসতেই শুধু ভাঙড় নয়, গোটা রাজ্য রাজনীতিতে তোলপাড়। উল্লেখ্য, রাজনৈতিক বিশেষজ্ঞদের অনেকেই মনে করেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লার দাপটে বর্তমানে ভাঙড়ে দলের মধ্যেই অনেকটা কোণঠাসা ছিলেন আরাবুল। দলের শীর্ষ নেতৃত্বেও কার্যত তার কথা শুনছিলেন না, আর এবার দেখা গেল তৃণমূল ছাড়ার ঘোষণা করলেন তিনি। সূত্রের খবর, সোমবার আইএসএফ এ যোগদান করতে পারেন আরাবুল ইসলাম। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। বলার ভাষা নেই, বুঝলেন, যে নন্দীগ্রাম সিঙ্গুরে 26 দিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন অনশন করে তখন 26 দিনই আমি ছিলাম। আর আমার ভাঙড়ের লোক, আমার এই ভাইরা রয়েছে এখানে, লোক আছে, তারা বলবে যে 26 দিনই আমরা 2-3 গাড়ি করে লোক নিয়ে যাব, তারপরে সিঙ্গুরে মমতা বন্দ্যোপাধ্যায় ওই এর ভিতর থেকে বেরোবে। এই পরিস্থিতিতে তারপরে সিঙ্গুরে এই নন্দীগ্রামে পার্থদার সাথে একাধিকবার, প্রায় 21 বারের মতন গিয়েছি। সেখানেও 2 বার গুলি হয়েছে পার্থদার গাড়ির উপরে, আমরা নিচে নেমে পড়েছি। এই পরিস্থিতিতে দলটা করেছি। আজকে সেই দল আরাবুল ইসলামকে চিনতে পারল না, আরাবুল ইসলামকে কোনোভাবে তারা বুঝতে পারল না। কয়েকবার 5 বার কেস খেয়েছি, 3 বার বহিষ্কার হয়েছি। সেই কারণে মনের দুঃখে আজকে তৃণমূল থেকে রিজাইন দিচ্ছি। কোথায় যাচ্ছেন, কোথায় এখন কি সিদ্ধান্ত? এখন আমি ফুরফুরাতে যাব, আমার হুজুর, আমার নিজস্ব হুজুর আছে, তানার কাছে যাব, তানার সাথে কথা বলবো, তারপরে ব্যাক করব। পরবর্তী পদক্ষেপ কি জনতা উন্নয়ন পার্টি না আছে? না, এখন কিছু বলবো না, এটা ঠিক সময় আমি বলবো, পরিস্থিতি হলে বলবো। পরিস্থিতি মানে কি, 2-1 দিনের মধ্যেই যেটা হবে সেটা হবে। আর এই গোটা বিষয় নিয়ে একটি রিপোর্ট তুলে ধরেছেন আমার কলিগ সুজয় ঘোষ, দেখাবো আপনাদের। দাপুটে তৃণমূল কংগ্রেস নেতা আরাবুল ইসলাম এবার তৃণমূল কংগ্রেস ছাড়ছে, একথা তিনি নিজের মুখেই একেবারে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরাবুল ইসলাম জানালেন যে তিনি পুরোপুরিভাবে তিনি এবার ছাড়তে চলেছে। এমনকি তাকে প্রশ্ন করা হয় যে কেন আপনি তৃণমূল ছাড়ছেন এবং আপনি কোন দলে যোগ দেবেন, যেটা আরাবুল ইসলাম নিজেই তিনি স্বীকার করেছেন যে তিনি খুব শীঘ্রই তিনি ফুরফুরা শরীফে যাবে এবং ফুরফুরা শরীফে গিয়ে তিনি নৌসাদ সিদ্দিকীর সঙ্গে তিনি সাক্ষাৎ করবে বলেও জানা যাচ্ছে। তো সেক্ষেত্রে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে বলা যেতে পারে ভাঙড়ের একেবারে বেতাজ বাদশাহ বলা যেতে পারে আরাবুল ইসলাম, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেস ছাড়তে চলেছে এবং পুরোপুরিভাবে তিনি একেবারে সংবাদ মাধ্যমের সামনে স্পষ্ট করে তিনি জানিয়ে দিলেন এরপর তিনি আইএসএফে যোগ দিচ্ছেন। তাহলে কি 2026-এর বিধানসভা নির্বাচনে তিনি আইএসএফের আসনেই তিনি ভোটে লড়তে চলেছেন। আমরা জানি যে বর্তমান তৃণমূল কংগ্রেস বিধায়ক শওকত মোল্লার সঙ্গে তার একটা দ্বন্দ্ব, আমরা মানে রাজনৈতিক মহল সেই দ্বন্দ্ব কিন্তু একেবারে প্রকাশ্যেই সেই দ্বন্দ্ব দেখেছে। অন্যদিকে আমরা দেখেছি এই আরাবুল ইসলাম তিনি সাংবাদিকদের তিনি জানালেন যে তিনি দুঃখে তিনি দল ছাড়তে বাধ্য হচ্ছেন। তিনি মন্তব্য করেছেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গুর আন্দোলনের সঙ্গী ছিলেন তিনি, নন্দীগ্রাম আন্দোলনেরও সঙ্গী ছিলেন তিনি, কিন্তু তাকে যেভাবে তৃণমূল কংগ্রেস তাকে যেভাবে একবার নয় একাধিকবার তাকে কোণঠাসা করেছে, তিনি তাকে দল ছাড়তে শেষ পর্যন্ত তিনি বাধ্য হচ্ছেন। তিনি এই রকম একটা বড় সিদ্ধান্ত নিতে তাকে বাধ্য হতে হচ্ছে। তিনি বলেছেন যে এর আগে তাকে 2 বার তাকে সাময়িক সাসপেন্ডও করেছিল দল, কিন্তু তারপরও তিনি কিন্তু দলের হয়ে কাজ করেছেন এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৈনিক হিসেবে তিনি কাজ করেছেন। অন্যদিকে তিনি বলা যেতে পারে রাজনৈতিক মহল মনে করে যে ভাঙড়ের যে রাজনীতি, সেই রাজনীতিতে একেবারে তার প্রতিপক্ষ হিসেবে পরিচিত তৃণমূল কংগ্রেসের অপর বিধায়ক শওকত মোল্লা, তার সঙ্গেই
একাধিকবার তিনি দ্বন্দ্বে জড়িয়েছেন। সম্প্রতিকালে বলা যেতে পারে দুটি বড় মানে দুবার একেবারে গোষ্ঠী দ্বন্দ্ব আমরা দেখেছি এবং সেই গোষ্ঠী দ্বন্দ্বে একদিকে শওকত মোল্লা, অন্যদিকে আমরা দেখেছি যে কাইজার মোল্লা থেকে শুরু করে তৃণমূল কংগ্রেসের এই মুহূর্তে ভাঙড়ে 3 থেকে 4টি গোষ্ঠী তৈরি হয় এবং সেই গোষ্ঠীর বলা যেতে পারে একদিকে তৃণমূল কংগ্রেসের দাপুটে বিধায়ক শওকত মোল্লা, অপরদিকে আমরা দেখলাম যে কাইজার মোল্লা এবং আরাবুল ইসলাম একেবারে যৌথভাবে তারা হাত মিলিয়ে শওকত মোল্লার সঙ্গে একাধিকবার দ্বন্দ্বে জড়াতে আমরা দেখেছি। এবং এই মুহূর্তে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এই ভাঙড়ের রাজনীতিতে আমরা দেখেছি ক্রমশ শওকত মোল্লার সঙ্গে আরাবুল ইসলামের দ্বন্দ্ব এবং সেই ভাঙড়ের মাটিতে বলা যেতে পারে আমরা দেখেছি যে কিভাবে আইএসএফের উত্থান ঘটেছে এবং ইতিমধ্যেই নওশাদ সিদ্দিকীর সঙ্গে আমরা যারা সূত্র মারফত জানতে পারছি আরাবুল ইসলাম তিনি যোগাযোগ করার চেষ্টা করে এবং যেটা জানা যাচ্ছে যে তিনি আইএসএফের এটা হতে পারে যে শওকত মোল্লার বিপক্ষে আইএসএফের প্রার্থী হিসেবে আরাবুল ইসলামকে দেখা যেতে পারে। অন্যদিকে আমরা যেটা জানতে পারছি যে তিনি ফুরফুরা শরীফ যাবেন, তোহা সিদ্দিকীর সঙ্গে যেরকমভাবে সাক্ষাৎ করবেন, আব্বাস সিদ্দিকীর সঙ্গেও আরাবুল ইসলামের সাক্ষাৎ করার একটা সাক্ষাৎ করতে পারে বলে আমরা জানতে পারছি এবং ইতিমধ্যেই আব্বাস সিদ্দিকীর থেকেও তিনি সময় চেয়েছেন এবং তোহা সিদ্দিকীর সঙ্গেও তিনি সময় চেয়েছেন। এখন দেখার বিষয় যে 26-এর বিধানসভা নির্বাচনের আগে ভাঙড়ের যে রাজনীতি, তাহলে কি সেখানে কি তৃণমূল কংগ্রেস 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি অনেকটাই কোণঠাসা হতে পারে বলে মনে করছে। কিন্তু আইএসএফ যেভাবে তৃণমূলের শক্ত ঘাঁটিতে যেভাবে সংগঠন বাড়িয়েছে এবং নওশাদ সিদ্দিকী যে একটা বড় অংশের যে ভোট যেটা পেয়েছে সেটা তৃণমূল কংগ্রেসের ডেডিকেটেড ভোটই বলা যায় এবং সেই এলাকায় তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘুদের একটা বড় অংশের ভোট ব্যাংক, যে ভোট ব্যাংকটা খুব সহজেই তৃণমূল কংগ্রেস থেকে শিফট হয়ে যায় আইএসএফে এবং আমরা দেখেছি যে এই মুহূর্তে ভাঙড় সহ দক্ষিণ 24 পরগনার একাধিক বিধানসভা কেন্দ্রে নওশাদ সিদ্দিকীর জনপ্রিয়তা এবং আইএসএফের জনপ্রিয়তা বলা যেতে পারে কয়েক গুণ বেড়েছে এবং তার মাঝে 2026-এর বিধানসভা নির্বাচনের আগে আরাবুল ইসলাম নিজের মুখেই একেবারে স্বীকার করলেন যে তিনি তৃণমূল কংগ্রেস থেকে ইস্তফা দিচ্ছেন এবং খুব শীঘ্রই তিনি আইএসএফে যোগ দিচ্ছে, সেটা তিনি নিজের মুখেই জানিয়ে দিলেন। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।